এই 500 টাকার নোটটা আমি অফিসে পেয়েছি। তোমরা কি কেউ বলতে পারবে এটা কার টাকা? দেখো একবার ভালো করে ভেবে বলো, কারণ এই 500 টাকার নোটের সাথে আমি এই বান্ডিলটাও পেয়েছি। ম্যাডাম, এই টাকাগুলো আমার। না ম্যাডাম, এই টাকাগুলো আমার, আসলে আমার কাছ থেকে পড়ে গেছিল। আর এই সিকিউরিটি গার্ডের কাছে এতগুলো টাকা কোথা থেকে আসবে? না ম্যাডাম, এই টাকাগুলো আমার, আসলে আমার পকেট থেকে টাকাগুলো পড়ে গেছিলো। ম্যাডাম, আপনি আমার কথা বিশ্বাস করুন, এই টাকাগুলো আমার। না ম্যাডাম, আমার কথাটা বিশ্বাস করুন, এই টাকাগুলো আমার। আচ্ছা, আমি যখন তোমাদেরকে ফার্স্টে জিজ্ঞেস করলাম যে এই টাকাগুলো কার, তখন তোমরা কেউ কোনো রিপ্লাই করলে না কেন? আসলে ম্যাম আমি একদম ভুলে গেছিলাম, কিন্তু সত্যি টাকাগুলো আমার, হয়তো আমার কাছ থেকে কখনো পড়ে গেছে। না না ম্যাডাম, এরা দুজনেই মিথ্যা কথা বলছে। আসলে এই টাকাটা আমার পকেট থেকেই পড়ে গেছে, এই টাকাটা আমারই। কিন্তু আমি তোমাদেরকে কি করে বিশ্বাস করব যে এই টাকাগুলো তোমাদের? আচ্ছা, তোমরা এক কাজ করো, পূজা, রনিত, তোমরা আমার কেবিনে চলে এসো, আর রাহুল তুমি এসো, আর বাকিরা নিজেদের কাজ করো। এবার তোমরা তিনজন আমাকে সত্যি করে বলো যে এই টাকাগুলো তোমাদের মধ্যে কার? ম্যাডাম, আপনি বিশ্বাস করুন, এই টাকাগুলো আমার। আমি একজনের থেকে ধার নিয়েছি, আমার বন্ধুর থেকে। আমার বোনের বিয়ে, এই টাকাগুলো আজকে আমাকে গ্রামে পাঠাতে হবে। ম্যাডাম, ও মিথ্যে কথা বলছে। এই সিকিউরিটি গার্ডের কাছে এতগুলো টাকা কোথা থেকে আসবে? এই টাকাটা সকালে আমার বাবা আমাকে দিয়েছিল ব্যাংকে রাখার জন্য, আমি একদম ভুলে গেছিলাম। না ম্যাম, এরা দুজনেই মিথ্যা কথা বলছে। আসলে টাকাগুলো আমারই, আমি কোথাও রেখে হয়তো ভুলে গেছিলাম। রনিত, অফিসের সবাই জানে তুই কতটা সত্যবাদী। তুই এত কিপটে, তোর কাছে এত টাকা কোথা থেকে আসবে? ম্যাডাম, আপনি আমাকে বিশ্বাস করুন, এই টাকাগুলো আমার। না ম্যাডাম, এরা দুজন মিলে আপনাকে বোকা বানাচ্ছে। এরা মিথ্যা কথা বলছে। আসলে আমি টাকাটা কোথাও রেখে ভুলে গেছিলাম। ম্যাডাম, আপনি বিশ্বাস করুন, এই টাকাগুলো আমার। আমি এই টাকাগুলো ভুল করে ফেলে গেছি। আরে থামো তোমরা তিনজন, এটা কোনো সবজি বাজার না, এটা আমার অফিস। আমি একটু ভেবে জানাচ্ছি, তোমরা এখন যাও আর নিজের কাজ করো গিয়ে। রনিত, আমার কাছে একটা আইডিয়া আছে। দেখ, এই টাকাটা না তোর না আমার, এই টাকাটা সিকিউরিটি গার্ডের। তুই একটা কাজ কর, তুই ম্যাডামের কাছে গিয়ে এটা অ্যাকসেপ্ট কর, টাকাটা আমার। তারপর আমরা 50-50 করে নেব। হ্যাঁ, কথাটা তো তুই ঠিকই বলেছিস। আর আমি একদমই চাই না যে সিকিউরিটি গার্ড সব টাকাগুলো পেয়ে যাক। তার থেকে ভালো এটাই যে আমরা ডিল করি আর টাকাগুলো 50-50 ভাগ করে নিই। আর ম্যামকে আমি মিথ্যা কথা বলে দেবো যে টাকাগুলো তোরই ছিল। ঠিক আছে, চল ম্যাডামের সাথে কথা বলি। চল। কি হলো, তোমরা আবার কেন চলে এলে? আসলে ম্যাম, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি আপনাকে মিথ্যা কথা বলেছিলাম। আসলে এই টাকাগুলো সব পূজারি। আমি লোভে পড়ে এই টাকাগুলোকে আমার বলে ফেলেছি। আমায় ক্ষমা করে দিন ম্যাম। এই টাকাগুলোর আসল মালিক পূজাই, ওই টাকাগুলো দিয়ে দিন। আরে থামো রনিত, আর কত মিথ্যা কথা বলবে? এত নাটক করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি খুব ভালো করে জানি যে এই টাকাগুলো তোমাদের দুজনের মধ্যে কারোরই না। এই টাকাগুলো সিকিউরিটি গার্ডের। রাজ আমাকে সবটা বলে দিয়েছে যে রাজই এই টাকাগুলো সিকিউরিটি গার্ডটাকে দিয়েছিল। ম্যাডাম, আপনি রাজের কথা বিশ্বাস করছেন আর আমাদের কথা বিশ্বাস করছেন না? ম্যাডাম, আপনি একটা কথা ভাবুন তো, যদি সত্যি এই টাকাগুলো সিকিউরিটি গার্ডের হয়, তাহলে ওইটা আগে কেন বলেনি যে এই টাকাগুলো রাজ দিয়েছে? তাহলে এখন কেন বলছে? রাজ ওকে বলতে না করেছিল, কারণ ওরা চায় না যে কেউ জানুক যে ও সিকিউরিটি গার্ডের হেল্প করেছিল। আরে তোমাদের দুজনের লজ্জা লাগা দরকার। অন্য কারো টাকাকে তোমরা নিজেদের টাকা বলছো? তোমরা তো স্যালারি পাও, তাহলে অন্যের টাকা থেকে তোমাদের মনে এত লোভ আসে কি করে? আর আমি তো ভাবতেই পারছি না তোমরা দুজনে এই কাজটা কি করে করতে পারলে। দেখো, তোমরা যাও গিয়ে নিজেদের কাজ করো। আর হ্যাঁ, এটা আমার লাস্ট ওয়ার্নিং। এরপর যদি তোমরা এমন করো না, তাহলে আমি তোমাদেরকে চাকরি থেকে বের করে দেবো। না ম্যাম, আই এম রিয়েলি সরি। ইয়েস ম্যাম, সরি। এবার যাও আর নিজেদের কাজ করো।